আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণী পরিমিতির একটি এমসিকিউ সমাধান করব। প্রশ্নটি ময়মনসিংহ বোর্ড 2020 সালে এসেছে। প্রশ্নে বলতেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 সেন্টিমিটার, এর ভূমি 6 সেন্টিমিটার হলে উচ্চতা কত? তার মানে এই সমদ্বিবাহু ত্রিভুজের আমাদের কি বের করতে হবে? উচ্চতাটা বের করতে হবে, তাই তো? এটা বের করতে হবে। কি কি আছে? এর ভূমি, আমরা এটার ভূমি ধরলাম কত? 6 সেন্টিমিটার। এবং পরিসীমা কি? 16 সেন্টিমিটার। মানে এই সমদ্বিবাহু ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্যের যোগফল 16। একটা তো আমাদের 6ই পাইলাম, আর বাকি দুইটা কত হবে? 16 হইতে 10। তাহলে দুইটা যদি 10 হয়, দুইটা তো সমান, তাহলে একটা কত হবে? 5 সেন্টিমিটার করে, তাই না? তাহলে এটা 5। আচ্ছা, এখন আমাদের তো দরকার এই উচ্চতাটা। তাহলে আমি যদি একটু বুদ্ধি খাটাই, এই পুরো বাহু 6 হলে আর এই উচ্চতা বা এটা তুমি লম্বও বলতে পারো, এটা এখানে যে অ্যাঙ্গেল তৈরি করছে 90 ডিগ্রি, আর এটা করার সাথে সাথে এই বাহুটাকে দুটা সমান খণ্ডে ভাগ করছে না, তাহলে এটা কি হবে? 3। আচ্ছা, তাহলে এটা যদি 3 হয়, এখানে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়, তাহলে এটা একটা আমাদের সমকোণী ত্রিভুজ হয় না, যার অতিভুজ এটা। আর এটা তুমি ভূমি ধরো, তাহলে তোমার কি বের করতে হবে? লম্ব। দুইটা বাহু থাকলে লম্ব তো তুমি সহজেই বের করতে পারবা। আর লম্বটা আমাদের কি? উচ্চতা। আর লম্ব কি লেখা যায়? লম্ব ইকুয়াল টু রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। এটা কোথেকে লিখলাম? পিথাগোরাসের উপপাদ্য হতে। তাহলে অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 5। এই যে 5 স্কোয়ার মাইনাস ভূমি হচ্ছে আমাদের কত? 3 স্কোয়ার। তাহলে রুট ওভার কত আসে? 25 মাইনাস 9 ইকুয়াল টু 16 ইকুয়াল টু 4। তাহলে আমাদের অ্যান্সার কি? 6 নাম্বার। আশা করি বুঝতে পারছো। তোমরা যদি এরকম আরো ভিডিও দেখতে চাও, ইউটিউব, ফেসবুক, টিকটক সকল জায়গায় আমাদের ফলো করতে পারো। আর আমাদের খুঁজে পেতে এই ভিডিওর টপে একটা ইউজার নেম দেওয়া আছে, @basicscience03, এটা লিখে সার্চ করলে পেয়ে যাবে।